খবরে ফিরলাম। তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ যোগরঞ্জন হালদারের। কুলপেট প্রাক্তন তৃণমূল বিধায়ক যোগরঞ্জন হালদার। রাজ্যে পালা বদল হতে বিস্ফোরক অভিযোগ প্রাক্তন বিধায়কের। তোলাবাজি, কাটমানি, বিভিন্ন স্তরের দুর্নীতি, একাধিক অভিযোগে সরব হচ্ছেন। প্রতিবাদ করে একঘরে করে দেওয়া হচ্ছে। টিকিট না দেওয়ারও অভিযোগ ওঠে এই যোগরঞ্জন হালদারের। কি অভিযোগ উঠছে? অরিজিৎ মণ্ডল রয়েছেন আমাদের প্রতিনিধি। অরিজিৎ, আজ পরিবর্তনের সরকার হয়েছে বাংলায়, একেবারে প্রত্যাবর্তন হয়নি, কিন্তু যোগরঞ্জন হালদার তিনি একাধিক বিষয়ে সরব হয়েছিলেন। কি অভিযোগ তার? আমাকে জানিয়ে রাখবো, কুলপি বিধানসভার প্রাক্তন তৃণমূল কংগ্রেসের বিধায়ক যোগরঞ্জন হালদার তিনি কিন্তু এবারে দলের বিরুদ্ধেই একেবারে মুখ খুলেছেন। তিনি যেমনটি জানিয়েছেন যে প্রতিনিয়ত বিভিন্ন কাজ থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প, বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষের থেকে যেভাবে দিনের পর দিন টাকা তোলা হচ্ছিল, কাটবানি নেওয়া হচ্ছিল, তা নিয়েই তিনি প্রতিবাদ করেছিলেন। আর তাতেই তাকে একঘরে করে দেওয়া হয়েছিল এবং তাকে টিকিট না দেওয়ার অভিযোগ উঠেছে এবং সেখানটায় কিন্তু সর্বময় তিনি দায়িত্ব পালন করেছেন। তিনি হলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার। তার নিজের ইচ্ছে মতন তার নিজের কাছের লোককে তিনি টিকিট পাইয়ে দিয়েছেন টাকার বিনিময়ে, এবং সেই টাকা কলকাতায় পৌঁছে গেছে। তবে কলকাতায় ক্যামার স্ট্রিটের অফিসে গেছে কিনা সেই বিষয়ে কিন্তু তিনি কিছুই বলতে চাননি। তিনি বলেছেন সেই টাকা কলকাতায় গেছে, এমনটাই কিন্তু তিনি জানেন। এবং পাশাপাশি মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদারের বিরুদ্ধেও তিনি অভিযোগ তুলেছেন যে তার জন্যই তিনি আজকের দলের গুরুত্বহীন হয়ে পড়েছেন। অন্যদিকে আমি তোমার কাছে আসছি, অরিজিৎ সঙ্গে থাকো প্লিজ। যোগরঞ্জন হালদার তার অভিযোগটা একবার শোনাই। তার কারণ সেই যে দুর্নীতির অভিযোগগুলো উঠছে, শুধু তিনি যে টিকিট পাননি বা টিকিট দেওয়া হয়নি তাই নয়, তাকে একঘরে করে দেওয়া হয়েছে তাই নয়, খোদ সাংসদ মথুরাপুরের সাংসদ বাপি হালদারের বিরুদ্ধেও তিনি অভিযোগ আনছেন। একবার শোনাবো। মুহূর্তে সেরকম কোনো যোগাযোগ বা কিছু হয়নি। আমি এই জন্য তাকে অভিনন্দন জানিয়েছি। অল্প কয়েকদিন মুখ্যমন্ত্রী তিনি হয়েছেন, তার মধ্যে কতকগুলো কর্মসূচি আমার ভালো লেগেছে। এক নম্বর হচ্ছে যে মহিলাদের বিনা পয়সায় বাসে যাতায়াত করতে পারবে। 2 নম্বর হচ্ছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা 1000 টাকা করে বাড়িয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার 3000 টাকা করে বাড়িয়েছে। বিয়ে দেওয়ার একটা প্রতিশ্রুতি দিয়েছে। এবং দিকে দিকে যে টাকা তোলাবাজি, হ্যান ত্যান ইত্যাদির বিরুদ্ধে একটা স্টেপ নিচ্ছে। এই সব মিলিয়ে এই কদিনের মধ্যে এই কটা কর্মসূচি আমার ভালো লেগেছে। এই জন্য ওনাকে একটা গৈরিক অভিনন্দন জানিয়েছি। এই নয় যে আমি এক্ষুনি তৃণমূলের থেকে আমি এক্ষুনি ওই দলে চলে গেলাম, এরকম ব্যাপার না। এই বাপির দর কত টাকা নিয়েছো? মানলে ওখানে দিয়ে আসতে জন্মদিনে ও নিজে খরচা করছে। জন্মদিনে 1 কোটি টাকা খরচা, লক্ষ্মী পুজো হয় 1 কোটি টাকা খরচা করে। তারপরে তৃণমূলের তৃণমূল আর কারণ এখানকার সংস্কৃতি হচ্ছে এটা যে তোর একবার চলে যায়, একবার এই চলে আসে। অরিজিৎ, তুমি রয়েছো আমাদের সঙ্গে। মূলত এখন যে জায়গায় রয়েছেন এই যোগরঞ্জন হালদার, তিনি অভিযোগ যে একঘরে করে দেওয়া হয়েছে, কিন্তু কেন এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে? যোগরঞ্জন হালদারের যেমনটা অভিযোগ, এই যে দিনের পর দিন কাটবানি থেকে শুরু করে বিভিন্ন ভাবে টাকা তোলা, এই দুর্নীতি নিয়েই তিনি মুখ খুলেছিলেন দলের অন্দরে এবং প্রতিবাদ করেছিলেন। যে কারণের জন্যই তাকে একেবারে দলের একঘরে করে দেওয়া হয়। তাকে কোনো প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন সরকারি কাজকর্মে ডাকা হতো না। এমনকি যে সামনে নির্বাচন গেল, বিধানসভা নির্বাচন, সেখানটায় তার কোনো দোষ থাকা সত্ত্বেও তাকে টিকিট দেওয়া হয়নি। এই বিষয় নিয়ে কিন্তু তিনি এবারে সরব হয়েছেন। অরিজিৎকে ধন্যবাদ জানাই।